হ্যালো গাইস, ওয়েলকাম টু কিশোলা ইউটিউব চ্যানেল। তো আজকে আবারও আমি তোমাদের সামনে একটি নতুন বিষয় আপডেট নিয়ে আসছি। সেই আপডেটটি হলো 2022 সালে যে টেট হয়েছিল সেই টেটের প্রশ্নভুল মামলা যা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছিল 7 জুলাই, সেই বিষয়ে বিস্তারিত আপডেট। যারা 2022 সালে টেট পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখো, এবং যদি নতুন হও আমার এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম আপডেট পেতে হলে। তাহলে চলো আমরা শুরু করে দেই। দেখো, বলা আছে টেট রং কোশ্চেন কেস প্রশ্নভুল যে মামলা, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ 7 জুলাই 2025 টেট প্রশ্নভুল মামলার যে শুনানি হয়েছিল, এই মামলায় একটি নতুন মোড় এসেছে। কী সেই মোড়? যা 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে যারা টেট পরীক্ষা দিয়েছিল 2022 সালে সেই সমস্ত সব পরীক্ষার্থীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়টি। মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে, তো আমরা সবাই জানি। তারপর কি বলছে দেখ, মামলার বিবরণ। এই মামলাটি ম্যাট 917 2024 অ্যাপ্লিকেশন নম্বরের অধীনে তালিকাভুক্ত হয়েছে। মামলাটি মূলত 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্রের ভুল নিয়ে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম মৌসুমী মিত্র এই মামলার মূল বিষয়। কী সেই নতুন মোড়? তৃতীয় বিশেষজ্ঞ কমিটির আবেদন। প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা ডিভিশন বেঞ্চে একটি নতুন আবেদন করেছে। আবেদনে বলা হয়েছে যে পূর্ববর্তী বিশেষজ্ঞ কমিটি কয়েকটি প্রশ্নের সঠিক উত্তরের একমত হতে পারেনি, তাই একটি তৃতীয় বিশেষজ্ঞ কমিটির প্রয়োজন। কী সে আদালতের নির্দেশ? আগের বেঞ্চ পর্ষদের এই আবেদন খারিজ করে দিয়েছিল এবং বলেছিল যে পর্ষদকে বর্তমান বিশেষজ্ঞদের মতামতই মেনে নিতে হবে, কিন্তু বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে মামলাটি নতুন দিকে মোড় নিয়েছে। বিচারপতি সেন আবেদনটি গ্রহণ করে এবং পর্ষদকে বিশেষজ্ঞদের সেই সব অমীমাংসিত প্রশ্নগুলির উপর তাদের মতামতের রেজলিউশন কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কোন প্রশ্নগুলো নিয়ে বিতর্ক দেখে নাও। জানা গেছে মোট 60টি প্রশ্নের ক্ষেত্রে বিশেষজ্ঞরা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। আজ আদালতে এই প্রশ্নগুলোর উপর বিশেষজ্ঞদের মতামত স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। আবেদনকারী ইতিমধ্যে দাবি করেছে যেহেতু বিশেষজ্ঞরা এই 60টি প্রশ্নের উত্তরে একমত হতে পারেনি, তাই সকল পরীক্ষার্থীকে এই প্রশ্নগুলির জন্য সম্পূর্ণ নম্বর দেওয়া হোক। তার মানে কী বোঝা যাচ্ছে, যদি একবার এই 7 নম্বর সবাইকে দেওয়া হয় তাহলে কিন্তু আবারও অনেক পরীক্ষার্থী যারা কিন্তু পাস করে যাবে টেট, যাদের স্কোর, যারা বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট যারা 75+ আসো তাদের কিন্তু তাহলে তারা কোয়ালিফাই করে যাবে যদি এই 7 নম্বর সবাইকে দেওয়া হয়। কিংবা জেনারেল ক্যাটাগরিতে যারা আছো, যারা মোটামুটি 84+ আসো, তারাও কিন্তু পাস করে যেতে পারো। আর যদি বিশেষজ্ঞদের মতামত অমীমাংসিত থাকে তাহলে আবেদনকারীরা তাদের এই দাবি আরও জোরালোভাবে তুলে ধরবেন। সম্ভাব্য ফলাফল কী হতে পারে দেখে নাও। যদি বিশেষজ্ঞদের মতামত অমীমাংসিত বা ভিন্ন থাকে তবে আবেদনকারী সুবিধা পেতে পারেন। আজকের আদালতের সিদ্ধান্ত স্পষ্ট করে দেবে যে 2022 সালের টেট পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী এই বিতর্কিত প্রশ্নগুলির নম্বর পাবেন কি পাবেন না। তাহলে এবার অনেকের মতে প্রশ্ন, যারা মামলা করেনি তাদের কি হবে? তারা কি এই নম্বরটা পাবে? আদালত যদি মামলাকারীদের নম্বর দেওয়ার নির্দেশ দেয় তবে যারা এই মামলার পক্ষভুক্ত নন তাদের নম্বর পাওয়ার সম্ভাবনা কম। আজকে চূড়ান্ত রায় বা আদেশের অপেক্ষায় সবাই। তো চলো আমরা এরপরে কি হয়েছে 7 জুলাই সেটা নিয়েও আমরা বিস্তারিত জানাবো। তার মানে কি বোঝা যাচ্ছে যে 7 নম্বর যদি দিয়ে দেওয়া হয়, তার মানে যারা পিটিশনার যদি শুধুমাত্র তাদেরকে দেওয়া হয় তাহলে তারা পাস করতে পারে, আর যদি সবাইকে দেওয়া হয় তাহলে সবাই এই নম্বর পেয়ে যাবে। তো যারা 22 সালের টেট পরীক্ষা দিয়েছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আপডেটটি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, আমি আরও বিস্তারিত যদি কোনো আপডেট আসে আমি দিয়ে দেবো। এবং যারা 22 টেট পাস করেছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দাও,
তোমাদের যখন ইন্টারভিউ হবে তখন আমাদের এই চ্যানেলেই ইন্টারভিউয়ের বিভিন্ন ভিডিও দেওয়া হবে, সেগুলো তাহলে দেখলে খুবই তোমাদের উপকার হবে। তো আজকে এ পর্যন্তই। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।